হ্যালো বন্ধুরা, মি অ্যান্ড মম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি শর্মিষ্ঠা। আজকে আমার সাথে ঋদ্ধিত নেই, তোমরা দেখতেই পাচ্ছ। সে গেছে মামার বাড়িতে, সারাদিন ধরে মামার বাড়িতেই থাকবে। তো এবার সেজন্য এবং ছোটো মামা ওখান থেকে বম্বে থেকে ওর ছোটো মামা এসেছে, ছোটো মামার সাথে সারাদিন কাটাবে বলে সকাল থেকেই চলে গেছে। তো এখন আমি যাব, গিয়ে দেখবো যে কত কি গল্প টল্প হচ্ছে। তো আমার ছোট ভাই, সেও ফাইন মোটর স্কিল, গ্রস মোটর স্কিলস এসব নিয়ে কাজ করেছে এবং মানে জানে কিছুটা যে কীভাবে ব্যাপারগুলোকে তুলতে হয়। তো কথার ছলে, গল্পের ছলে, খেলার মাধ্যমে ওকে ছোটোবেলা থেকেই অনেকভাবে শেখানোর চেষ্টা করেছে বা শিখিয়েছে, কিছু ট্যাকটিস শিখিয়েওছে। তো আজকে ও যখন গেছে, আমি ফোনেই জানলাম যে হ্যাঁ, ও কিছু ওকে দিয়েছে করতে, মানে করানোর চেষ্টা করছে। তো তোমরাও চলো আমার সাথে বন্ধুরা, গিয়ে আমরা দেখি যে আজকে আমার ছোট ভাই আর ও কি গল্প করছে এবং কিভাবে কি শিখছে। একটা দুটো প্রসেস আমরাও শিখি, কিভাবে ফাইন মোটর স্কিলস ডেভেলপ করা যায় এবং কিভাবে আমরা একটু হ্যান্ডরাইটিংটাকে সুন্দর করতে পারি। বন্ধুরা, আলাপ করিয়ে দিই আমার ভাইয়ের সাথে, যার সম্বন্ধে এতক্ষণ বললাম। ইন্দ্রনীল চক্রবর্তী আমার ছোট ভাই, ওর ছোট মামা। তো বন্ধুত্বের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক আবার প্রচণ্ড ভয় পায়, আগেই তো বললাম আপনাদের। তো হ্যান্ড কন্ট্রোলিংয়ের ব্যাপারে ও কয়েকটা এক্সারসাইজ মিনস এটা ওয়ার্কশিট এক্সারসাইজ, সেটা দেখাচ্ছে। বুড়াইও করছে, করার চেষ্টা করছে ইনফ্যাক্ট। দেখুন আপনারা। এরকমভাবে ধরবি, যেমন করে পেন ধরিস, একটা এখানে একটা ডট করে এরকম এরকম এরকম, খালি একটাই জিনিস যেন একটা লাইন আর একটা লাইনের সাথে না লাগে, আর দুটো লাইনের মাঝে যেন সমান গ্যাপ থাকে। ঠিক আছে? একটা এরকম ঘুরেছি, আবার এখানে হচ্ছে এরকম, ওই একই নিয়ম, দুটো লাইন যেন একটা লাইনের সঙ্গে টাচ না করে, আর দুটো লাইন যেন খুব বেশি গ্যাপও না থাকে। ঠিক আছে? চল এবার তুই কর, আমি এখানে করলাম। এবার দেখা মানুষের মুখের মতো হয়ে গেল, এখানে ঠোঁট করে এবার তুই এখানে কর। ঠিক, আরে সুপার করবি, ধীরে ধীরে এখান থেকে শুরু কর। পয়েন্ট করে আমি করব। হ্যাঁ, আমি পয়েন্ট মার্ক করে দিচ্ছি। এখানে কর, আগে এইটা কর, তারপরে ওটা। এটা করব, ওই ডটটাকে ঘোরাতে হবে। হ্যাঁ, ঠিক আছে। না এরকম আমি করতে পারবো। হ্যাঁ, করতে পারবি। কেন পারবে? দেখো যেমন করে মামু দেখালো। এটা লাগে না, ওপর দিয়ে আসতে হবে। হ্যাঁ, এবার এটা এখানে লাগবে না। না, নিয়ে এটা যেন না লাগে, ওপর দিয়ে চলে ওপরে উপরে। আমি আবার করছি। ওর হাতটা ধরে ঘুরিয়ে দাও। এনে ধর এখানটা, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, এখানে কর, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, এই দেখ ডট দিলি। হ্যাঁ, এবার ঘোরাচ্ছিস। ঠিক আছে? এবার যখন তুই এখানে আসছিস তখন আবার ওপর দিয়ে চলে গেল, আবার এখান দিয়ে যাচ্ছিস, দেখ ওপর দিয়ে চলে গেল, আবার ওখান দিয়ে যাচ্ছে। একটাই রুল, দুটো লাইন আর একটা লাইন আর একটা লাইনের সাথে লাগবে না। তুই যখন এটা পুরো করে ফেলবি না, তখন তো মনে হবে না ঘোরানো সিঁড়ি হয় যেমন বাড়িতে, ওই রকম হয়েছে। এটা এরকম কর, এখানে নিজে তাড়াতাড়ি এখান থেকে। হ্যাঁ, কর ঘোরা। হ্যাঁ, কর। লাগবে না, ওপরে চলে। এই যে এই লাইনটাকে ওপরে নিয়ে আয়, এখানে। এই দেখ, আবার এখানে। সুপার। আবার যেন এখানে না লাগে, পাশ দিয়ে আবার নিয়ে এখান থেকে এটাকে নে। হ্যাঁ, ওপরে চল, লাগে না যেন। ওপরে, হ্যাঁ, আবার। হ্যাঁ, ভেরি গুড। এই তো, ভেরি গুড। আবার করতে থাক।
আবার লাগে না যেন, লাগে না যেন, দূরে নিয়ে যা, হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। আবার লেগে যা, লাগবে না, দূরে নিয়ে যা, হ্যাঁ, একবারে এরকম। এবার আমি যেমন এখানটা অনেক বড় হয়ে গেছে, এখানে ছোট করতে হবে, এটা 10 টাইমস। ঠিক আছে, এবার এটাকে এরকম করেছিস, এর পরেরটা আবার করবি উল্টো দিকে। ঠিক আছে। কি হয়, ফাইন মোটর স্কিল ডেভেলপ করে। ছোট ছোট যে ডিসিশনগুলো, কাজগুলো আমরা করি, যেমন সূচি সুতো পড়ানোর জন্য ফাইন মোটর স্কিল লাগে, সেমনই ওদের লাইনগুলো করার জন্য এই যে ছোট কাজ, সেইগুলো প্রিসিশন ওয়ার্ক, প্রিসিশনের জন্য এই ধরনের কাজ দিলে ফিঙ্গার কন্ট্রোল বেটার হয়। তো এরকম যত ছোট কাজ হবে তত বেশি কনসেন্ট্রেশন কাজ। ভাইয়ের কাছ থেকে আমরা দেখলাম যে কিভাবে ফাইন মোটর স্কিলস, হাতের মাধ্যমে, লাইন্সের মাধ্যমে, ডটসের মাধ্যমে কিভাবে হ্যান্ডরাইটিং ইমপ্রুভ করা যায় এবং ফাইন মোটরিংগুলোকে কিভাবে ইমপ্রুভ করা যায়। আশা করি তোমরাও ব্যাপারগুলো বাড়িতে বাচ্চাদেরকে দিয়ে প্র্যাকটিস করাতে পারবে এবং আমার মনে হয় এটা খুব কাজেও দেবে। আস্তে আস্তে ওদের এই গ্রস ফাইন মোটর স্কিলসগুলো ডেভেলপ করবে এবং সেটা হাতের লেখাতেও এফেক্ট করবে। তো পরবর্তী ভিডিও কয়েকটাতেও আমরা আরও কিছু শেখানোর চেষ্টা করব। আমরা যা শিখবো, রিদ্ধিত যা শিখবে সেগুলো শেয়ার করার চেষ্টা করব তোমাদের সাথে। পাশে থেকো আমাদের, এবং মি অ্যান্ড মম চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। সঙ্গে থেকো, ভালো থেকো।